মূলত দ্বীপ জেলা ভোলা, আর এটা ভোলার জেলা পরিষদ। আর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত ভোলা শহর নিয়ে। কোন এলাকা কেমন, কোথা থেকে কোথায় যাওয়া যায়, ভাড়া কত বা কত সময় লাগে, আর ভোলা শহরের কোথায় কি পাওয়া যায়। মূলত দ্বীপ জেলা ভোলা, আর এটা ভোলার জেলা পরিষদ। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি দ্বীপ জেলা ভোলা নামে সর্বাধিক পরিচিত। এর পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। চকবাজার সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। ভোলা বাংলা স্কুল মোড় থেকে চরপেশন, বরিশাল, যেই দিকে মন চায় ওইদিকে যাওয়া যায়। ভোলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অত প্রশস্ত ছিল না। এক সময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। ভোলা বরিশাল বিভাগের একটি জেলা শহর। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। মতান্তরে ভোলানাথ বাবু আজকের যুগিরখোলের কাছেই তার আস্তানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই এক সময় নামকরণ হয় ভোলা। ভোলা মূলত ভোলা পৌরসভা থেকেই পরিচালিত হয়, আর ভোলা এটা জেলা পরিষদ। জেলা পরিষদে ঢোকা যায় কিনা। জেলা পরিষদ কার্যালয় ভোলা, আর এখন আমি ভোলা জেলা পরিষদে ঢুকতেছি। এটা মধ্যে দেখার মতো যে এরকম ভোলা জেলা পরিষদ। জেলা পরিষদের পাশ দিয়ে ভোলার নতুন বাজার থেকে ভোলা বাস স্ট্যান্ড, চরপেশন বাস স্ট্যান্ড যাওয়া যায়। আর এই রোডটাই এটা। তো এরকম ভোলা জেলা পরিষদ। আরেকটু দেখি। আর ভোলা ইউনিয়ন পরিষদের যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, ওটাই যে ভোলা জেলা পরিষদের পাশে এখন হাঁটতেছি। আর এখন যেতেছি ভোলা থানা, যেটা ওই জায়গায় যেতেছি। শীত বস্ত্র বিক্রি করছে।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয় ভোলা। উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, ভাই ভিডিও নিলে কোনো সমস্যা আছে কিনা? ভোলার নতুন বাজার একটি স্টেশন বা স্ট্যান্ড বলা যায়, অটো আলফা স্ট্যান্ড বলা যায়। এই স্ট্যান্ড থেকে ঢাকার ইলিশা লঞ্চঘাট যেতে সময় লাগে 30 মিনিট, ইলিশা ফেরিঘাট যেতেও সময় লাগে 30 থেকে 35 মিনিট। জনপ্রতি ভাড়া গুনতে হয় 40 টাকা করে। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই স্ট্যান্ডে মানুষের হাকডাক। এই স্ট্যান্ড থেকে ভোলার সব জায়গায় যাওয়া যায়। ভোলার উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, তোফায়েল আহমেদ, রাজনীতিবিদ, সাবেক বাণিজ্য মন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আন্দালিবুর রহমান পাত্র, সাবেক সংসদ সদস্য, আইনজীবী এবং রাজনীতিবিদ। বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি হাঁটতেছি বাংলাদেশের দ্বীপ জেলা খ্যাত ভোলার সদর রোড, আর চারদিকের পরিবেশটা ভিডিও ধারণ করতেছি ক্যামেরার মাধ্যমে। ভোলা জেলা প্রশাসকের কার্যালয় পাশে, আবার ভোলা পুলিশ সুপারের কার্যালয়, দুটো ভবনই পাশাপাশি। ভোলার উল্লেখযোগ্য মার্কেটগুলোর মধ্যে জিয়া মার্কেট, তালুকদার ভবন, কেজান শপিং কমপ্লেক্স, রানী প্লাজা, চক বাজার, শাহজাহান মিয়ার গদিঘর ইত্যাদি উল্লেখযোগ্য। আর যে কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই সমস্ত মার্কেটগুলোর পরিবেশ। সদর মডেল থানা।